যে পরিস্থিতি, সরকার যদি এটার কোনো পদক্ষেপ না নেয়, তা আমরা যারাই এখানে আছি নিঃস্ব হয়ে যাব, আমাদের কোনো আর যাওয়ার কোনো জায়গা নাই। চোখের সামনে মাত্র কয়েক মিনিটে একটা গোটা বাড়ি নদীর পেটে চলে গেল। যে মাটিতে 3 পুরুষ ধরে সংসার হয়েছে, সেই মাটি আজ নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আজ সকালে একজন বৃদ্ধ নিজের ভিটেমাটির দিকে তাকিয়ে শুধু একটি কথাই বললেন, এখানেই ছিল আমার বাড়ি। কিন্তু ক্যামেরা ঘুরতে দেখা গেল সেখানে আর কোনো বাড়ি নেই, নেই উঠান, নেই সেই আম গাছ, নেই শৈশবের স্মৃতি। সবকিছু গিলে খেয়েছে উত্তাল নদী। বন্ধুরা, একটি বাড়ি ভেঙে পড়ার শব্দ হয়তো মাত্র কয়েক সেকেন্ড শোনা যায়, কিন্তু সেই বাড়ি গড়তে লেগেছিল একটি পরিবারের 30 থেকে 40 বছরের পরিশ্রম। আজকের ভিডিওতে আমরা শুধু বন্যার খবর বলবো না, আমরা দেখব কিভাবে একের পর এক বাড়ি নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে, কেন হাজারো পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের সামনে কি আরও বড় দুর্যোগ অপেক্ষা করছে? চট্টগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, হবিগঞ্জ, মানিকগঞ্জ, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই মুহূর্তে হাজার হাজার পরিবার এই একই দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব ও জানব নদী ভাঙ্গনের এই ভয়াবহ বাস্তবতা, সাথে সারা দেশের বন্যার সর্বশেষ পরিস্থিতি। শেষ পর্যন্ত থাকুন, কারণ একেবারে শেষে একজন ভুক্তভোগীর নিজের মুখের কথা শুনবেন, যা আপনার হৃদয় কেঁপে উঠবে। যমুনার গ্রাসে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে পাওয়া প্রতিবেদন বলছে, বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বাড়ার সাথে সাথে তীব্র আকার নিয়েছে নদী ভাঙ্গন। গত 2 সপ্তাহের টানা ভাঙ্গনে শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল আর দোকানপাট যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা গাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে, যেখানে একসময় 500-600 পরিবারের বসবাস ছিল এক জমজমাট জনপদ। আজ সেখানে টিকে আছে হাতে গোনা কিছু ঘরবাড়ি। শুধু মাটি না, নদী যেন এখানে মানুষের স্বপ্ন আর স্মৃতিটাই কেড়ে নিচ্ছে, আর চোখের জলে ভাসছে তাদের সব আশা ভরসা। এইদিকে গাইবান্ধায় তিস্তা আর ব্রহ্মপুত্র নদীর অন্তত 25টা পয়েন্টে তীব্র নদী ভাঙ্গন চলছে। ফুলছড়ি উপজেলা পূর্ব রসুলপুর গ্রামের ঘটনাটি বিশেষভাবে মর্মান্তিক। 1993-95 সালে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে এই পুরো গ্রামটাই একবার নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। বছর 15 আগে নতুন চর জেগে ওঠায় মানুষ আবার সেখানে ফিরে ঘরবাড়ি তুলেছিলেন, নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু এই বর্ষায় সেই একই এলাকায় আবার শুরু হয়েছে ভাঙ্গন। গত বছরই ঘরবাড়ি হারানো আলমিয়া তার নিজের ভাষায় বলেছেন, এবার আবারও আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের লোক এসে একটা বস্তাও ফেলেনি, আমাদের তাহলে কে রক্ষা করবে? একই এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু মিয়া জানিয়েছেন, তার ইউনিয়নে 2 মাস ধরে চলা ভাঙ্গনে প্রায় 100 বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। একটা মাদ্রাসা সম্পূর্ণ নদীগর্ভে চলে গেছে। প্রায় 70টা পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি। কুড়িগ্রামেও একই চিত্র। জেলার বিভিন্ন নদী তীরে 36টা পয়েন্টে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা। পানি কমলেও ভাঙ্গনের তীব্রতা বরং বেড়ে চলেছে। ফরিদপুর সদর উপজেলায় পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে নর্থ চ্যানেল ইউনিয়নে চলছে ব্যাপক ভাঙ্গন। মাত্র 15 দিনের ব্যবধানে প্রায় অর্ধ শতাধিক বিঘা ফসলি জমি, অসংখ্য ফলদ গাছ নদীগর্ভে বিলীন হয়েছে। পাকা সড়ক, স্কুল, মসজিদ সবকিছুই এখন ভাঙ্গনের মুখে। স্থানীয়রা জানিয়েছেন, গত 25 দিন ধরে প্রবল স্রোতে প্রতি মিনিটে বড় বড় মাটির চাপ নদীতে আসতে পড়ছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর ভাঙ্গনে হরিজন সম্প্রদায়ের রবিদাস পাড়ার অন্তত 15টা পরিবার চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো ব্যবস্থা না নেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতেই এই ঝুঁকি বেড়েছে। মানিকগঞ্জের দৌলতপুরেও যমুনার ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পুরনো বাজার আর অসংখ্য বসতভিটা। এই মানুষগুলো যা হারাচ্ছেন তা কি ফিরে পাওয়া যায়? নদী ভাঙ্গন অন্য যে কোনো দুর্যোগের চেয়ে আলাদা একটা কারণ। বন্যার পানি একসময় নেমে যায়, ঘরে ফিরে আবার শুরু করা যায়, কিন্তু নদী ভাঙ্গনে যে জমি, যে ভিটে হারিয়ে যায়, সেটা আর কখনো ফিরে আসে না। বহু পরিবার তাদের ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু অনেকেই তা করতে পারছেন না। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিচ্ছেন আত্মীয়ের বাড়িতে, কেউ আবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, আর ছড়িয়ে পড়ছে চারিদিকের কান্নার আওয়াজ। পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু জায়গায় জিও ব্যাগ আর ব্লক ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে। গাইবান্ধায় 830 কোটি টাকার একটি নদী শাসন প্রকল্প চলমান আছে,
কিন্তু নদীর গতির সাথে এই প্রচেষ্টা প্রায় পাল্লা দিতে পারছে না। যতক্ষণে একটা এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয় ততক্ষণে ভাঙন সরে যায় নতুন কোনো এলাকায়। সারা দেশে বন্যার সর্বশেষ পরিস্থিতি। নদী ভাঙনের পাশাপাশি সারা দেশে বন্যা পরিস্থিতিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার আর হবিগঞ্জ এই 7 জেলায় বন্যা ও পাহাড় ধসে প্রাণ গেছে শত শত মানুষের। সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে 28 জন, যাদের মধ্যে 13 জন রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রামে মৃত্যু 13, বান্দরবানে 6, রাঙ্গামাটিতে 3 আর মৌলভীবাজারে 1 জন। চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। 2 উপজেলায় 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। এখানে সম্প্রতি আকস্মিক বন্যায় ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 শিশু। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 15 ও 16 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা পর্যন্ত স্থগিত করতে হয়েছে। সব মিলিয়ে চারিদিকের অবস্থা খুবই করুণ। সামনের দিনগুলোতে কি হতে পারে? বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে 6 জেলার সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু আর সোমেশ্বরী নদীর 7টা পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপরে। তবে আসার কথা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু উদ্বেগের খবরও আছে। ফেনী, সিলেট আর উত্তরাঞ্চলে বিশেষ করে তিস্তা অববাহিকায় পানি বাড়ায় নতুন করে সাময়িক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। মানে এক জায়গায় পানি নামলেও নদী ভাঙ্গনের নতুন ঢেউ শুরু হতে পারে অন্য কোথাও। এক কথায় আমরা কোনোভাবে এখনও নিরাপদ না। এই মুহূর্তে আপনি কি করতে পারেন? নদী ভাঙ্গন ও বন্যা 2 সংকটেই এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো। যদি সামর্থ্য থাকে, বিশ্বস্ত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান দিন। ভিটেমাটি হারানো পরিবারগুলোর পুনর্বাসনে কাজ করা স্থানীয় উদ্যোগে সহযোগিতা করুন। নদী ভাঙ্গন ও বন্যা প্রবণ এলাকায় থাকলে স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করুন। ভাবুন তো, একজন বাবা সারা জীবন কষ্ট করে একটি ছোট ঘর বানিয়েছেন। সেই ঘরটি এক বিকেলে নদীতে ভেঙে পড়ল। তার ছোট মেয়ে জিজ্ঞেস করল, আব্বু, এখন আমরা কোথায় থাকব? এই প্রশ্নের উত্তর অনেক বাবার কাছেই নেই। কারণ নদী শুধু মাটি নিয়ে যায় না, নিয়ে যায় মানুষের আত্মবিশ্বাস, শিশুর স্কুল, কৃষকের ফসল, জেলের চাল, একটি পরিবারের ভবিষ্যৎ। সব যেন মুহূর্তই শেষ। আহারে জীবন। আলম মিয়ার মতো মানুষরা তাদের জীবনে দ্বিতীয়বার, কেউ কেউ হয়তো তৃতীয়বার সব হারাচ্ছেন নদীর কাছে। তবুও প্রতিবার সব হারিয়েও তারা আবার নতুন করে দাঁড়ানোর চেষ্টা করেন। এটাই বাংলাদেশের নদীপাড়ের মানুষের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় ট্র্যাজেডিও। প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখার পর আপনার মনে কি প্রশ্ন জাগছে? আপনার এলাকায় কি নদী ভাঙ্গনের এই আতঙ্ক আছে? কমেন্টে লিখে জানান আপনার এলাকার নাম আর পরিস্থিতি। হয়তো আপনার একটা কমেন্টই অন্য কাউকে সময়মতো সতর্ক হতে সাহায্য করবে। আল্লাহ তাআলা বন্যা কবলিত ও বাড়িঘর বিলীন হওয়া সকল মানুষকে হেফাজত করুন, নিহতদের ক্ষমা করুন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন। ভিডিওর কমেন্ট বক্সে সকলে আমিন লিখি। যদি এই মানুষগুলোর কষ্ট আপনাকে একটুও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ এই বাস্তবতা জানতে পারে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন, কারণ নদী ভাঙ্গন আর বন্যার প্রতিটা সর্বশেষ আপডেট সবার আগে পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে। ধন্যবাদ।